পরিণত হয়ে গেলেন। নবীনানন্দ বৈষ্ণব মহারাজ, যার নাম শুনে আমি স্থির থাকতে পারলাম না, যে আমার জীবনে এক সুযোগ ওনার চরণতলে যাব, ওনাকে প্রণাম করব। হয়তো এর পরের জন্মটা এখানে হবে না, তা ওনাকে প্রণাম করা যাবে না। দেখেন একজন মানুষ কিরকম দেবতায় পরিণত হয়ে যায়। আবার একজন মানুষ বেহুশ হয়ে এই সৎসঙ্গ জ্ঞানী গুণীর সঙ্গ না করার জন্য তার ভেতরে পশুর আবির্ভাব হয়ে যায়। সে যখন পশুর ব্যবহার করে, মানুষ তখন তাকে জানোয়ার বলে। বুঝে নেন, হরিনাম শুনুন, নিজের চৈতন্য সত্তাকে নিজেরাই জাগান। এ পৃথিবীতে শুধু মানুষ জন্ম লাভ করা হয়েছে ভজন করে, কর্মফলটাকে খণ্ডন করে, আবার যে যার নিজের জায়গায় ফিরে যাবে। হরিনাম কেন, সাধন ভজন কেন, প্রণাম কেন, নাম কেন? বাড়িতে ফিরে যাওয়ার জন্য। বাড়িটা কারো এই জায়গায় না, সকলেরই বাড়ি বৃন্দাবনে, সকলেরই বাড়ি সেই প্রেমময় ভগবান কল্পতরুর চরণে। শুধু আমরা মানুষের কর্ম করি নাই বলে এই সংসার রূপী গভীর জঙ্গলে ঢুকে গিয়েছি, আর বেরোবার রাস্তা নেই। এখন মহাপ্রভু কলিকালে এসে আবার মশাল জেলে নিয়ে এলে। অজ্ঞানতার তোমাচ্ছন্ন অন্ধকারে ভোগ পিপাসায় জীব হারিয়ে গেছে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ত্যাগের বসন করে এলো জীবের দ্বারে দ্বারে। ওরে তোরা আয় রে, এটা তোদের জায়গা নয় রে, এত যন্ত্রণা কষ্ট তোদের নয় রে। তোরা হরিবল বলবি, আমার লোকে যাবি, ফিরে যা তোরা। কলিকালে যাগ নয়, যজ্ঞ নয়, তপস্যা নয়, কলিকালে হরের নামই কেবল। কি আছেই হরিনাম। এত মানুষ জড়ো হয়েছে যার আকর্ষণ। তাই আমি আজ এই মহাগুরু মহাবৈষ্ণবের চরণতলে এসে আপনাদের এইটুকুই শোনাবো, যে নামের আকর্ষণে আপনারা ছুটে এসেছেন, আপনারা মন দিয়ে আপনাদের মুক্তির পথ দেখে নেন। এতদিন যা করেছেন তা সঠিক কিনা, এতদিন যা খেয়েছেন আপনার কি ওইটাই খাওয়া উচিত কিনা, এতদিন যে পথে চলেছেন সে পথটাই কি ঠিক, এগুলো জানার জন্যই আমাদেরকে হরি নামে ছুটে যেতে হয়, হরি ভক্তের কাছে ছুটে যেতে হয়, না হলে বৃথাই জন্ম বহে যায়। তাই আমরা লীলা নয়, লীলা ভগবান করেছেন কার সঙ্গে? ভক্তের সঙ্গে। যেমন আজ এখানে ভক্ত বৈষ্ণব পরম পূজ্য চরণার বিন্দে যে একবার প্রণাম করবে তার কামনা পূর্ণ হয়ে যায়। কি করে হলেন? হরি নামের দ্বারা। শ্রী ভগবানের কৃপা লাভ করলেন এই হরি নামের দ্বারা। তাই আমরা লীলা আস্বাদন করব হরি নামেই সর্বসিদ্ধি, হরি নামেই সর্বসিদ্ধি। কৃষ্ণ মুরারি
গিরিধারী তোমারি চরণে আমি সবে সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। বল কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সবে সপিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। প্রভু যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। প্রভু যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ রাধে ও গো গিরিধারী কৃষ্ণ মুরারি ও গিরিধারী। আরে ওখানে কে? এটা বুঝতে পারলাম না। এই সন্ধেবেলা হাজার হাজার মানুষ আমার কুটিরে, এই ভাঙা মন্দিরে সকলে বুঝতে পেরেছে হরিনাম ছাড়া গতি নেই, তাই হাতে তালি দিয়ে হরিনাম গাইছে। কিন্তু এর মাঝখানে এই সন্ধেবেলা কাঁদে কে? একটি মেয়ে মানুষের কণ্ঠ শোনা গেল, মন্দিরের পিছনে কে যেন কাঁদছে। আরে কে রে? আরে তুমি যেই হও বেরিয়ে এসো। কে কাঁদে? কাঁদে তো সেই মায়া যার কাঁধে। এ সংসারে শুধু সেই কাঁদে মায়া যার কাঁধে। সংসারে সব কিছুতে সেই হাসে মায়া যার নাই কাঁধে। বেরিয়ে এসো। আরে তুমি মেয়ে মানুষ ফুপিয়ে ফুপিয়ে বেদনার সুরে কাঁদছো কেন? এসো দেখি তোমার কি দুঃখ, বেরিয়ে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান যেমন কোন দেবতার ঘরে জন্ম নেয় না, আপনাদের মতো চোখের জলে যারা হরিনাম করে কুঁড়ে বাড়িতে, ভগবান তাদের ঘরে নেমে আসে। ভগবান ধনীর নয়, ভগবান মানির নয়, ভগবান কাঙালে। কাঙাল হৃদয়ে যার ভক্তির জন্ম নেয়, ভগবান তার হৃদয় ঘরে বাস করে। এরে মেয়ে, কে তুই কাঁদছিস কেন? আয়, বেরিয়ে আয়। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনে থাকবেন আর জেনে থাকবেন কথাটা। একটা সহজ প্রচলিত কথা আপনারা বলেন, যে করে আমার আশ, ভগবান বলছেন এই বাণী, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যদি কেউ প্রতিদিন হরিনাম শুনে, হরিনাম হচ্ছে যেরকম শ্রীবাসের পুত্র মরে গেল, শ্রীবাসের চোখে জল এলো না এই কলিকালের মাটিতে। আপনারা যদি প্রতিদিন হরিনাম শুনেন, শোনা মানে কান খোলা আছে, গাড়ির শব্দ পাওয়া যায়, পাশের বাড়ির শব্দ পাওয়া যায়, কিন্তু হরিনামও সেরকমই ঢুকছে আর বেরোচ্ছে, এটা না। শোনার জন্য শুনতে হবে। এখানে মেলা দেখতে আসা নয়, হরি নামের জন্য আসা। তো আপনি বুঝতে পারবেন, আর যদি বুঝতে পারেন আপনার হৃদয়ঙ্গম হবে, কাজ চালু হবে। আপনার বাড়িতে ছেলে মরে যাবে,
আপনার চোখে জল আসবে না, আপনি হাতে তালি দিয়ে হরিনাম গাইবেন। ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে গিয়ে হাসতে পেরেছিল কেন? তিনি গীতা পড়েছিলেন যে এ পৃথিবীতে সেই ভাগ্যবান যিনি ভগবত তত্ত্বটা জানতে পারে। কোন মানুষের মৃত্যু নাই, মৃত্যু হয় শুধু দেহে। আগের জন্মের কর্মফল নিয়ে এ জন্মে এসেছেন আপনি, তার মানে দেহ ছেড়ে এসেছেন, কর্মফল সঙ্গে আছে। তাই আবার আপনারা আমরা এখানে দেহ ছাড়বো। যতদিন প্রণাম করলেন, যতদিন তালিবাজি কীর্তন করলেন, যতদিন মহৎ কাজে কিছু দান করলেন, যতদিন আপনার জীবনের মূল্যবান সময় কোন মহৎ কাজে লাগিয়ে দিয়েছেন, ওইটুকু খাতায় লেখা থাকবে, ওইটুকু নিয়ে পরের বারে আবার জন্ম পাবে। এর নাম হচ্ছে পুণ্য বা সুকৃতি। আর এখন যারা কাঁদছেন, দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আনন্দের বদলে নিরানন্দ পাচ্ছেন, এটাও আপনাদের কর্মফল। সাধুর কথা শোনেন না, গুরুকে মানেন না, ভগবানকে জানার চেষ্টা করলেন না, এখন আপনাকে মায়ার ফাঁদে পড়ে কাঁদতে হবে। এই জন্য আপনাদের পরম সুবর্ণ সুযোগ, আপনাদেরকে চিনে নেন, আপনাদের সম্পদকে আপনারা প্রাপ্তি। এই মেয়ে, আরে সবাই হরিনাম শুনছে, গাইছে, তুমি আড়ালে দাঁড়িয়ে কাঁদছো, বেরিয়ে এসো। বেরিয়ে এলো। আসা মাত্র যিনি কীর্তন গাইছিলেন তিনি বলে উঠলেন, এরে তুই কে? আরে তুই সেই না, তোর নাম মুক্তা না? এরে তুই তো আমারই মেয়ে, এই কয়েকদিন আগে তোকে বিয়ে দিলাম ঘটা করে, তুই সাদা কাপড় পরে চলে এলি। এই কি করে তোর স্বামী চলে গেল রে? বাবা, আমার স্বামীকে রাতের বেলা সাপে কেটেছে। গ্রামের লোক, আমার বাড়ির লোক বলছে মেয়েটার জন্যই নাকি স্বামী মরে গেল। আমি কুলোটা, আমি অভাগিনী বাবা, আমাকে বিয়ে করে আমার স্বামী মরে গেল, তাই আমার চুলের মুঠি ধরে এই রাতের বেলা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওগো বাবা, বলে দা বিধি রে, এই কি তোমার বিচার, এই কি তোমার লীলা? দিদি রে, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার বিচার বিধি রে,
চোখের জলমত এদিকে। তাই এর জন্য কাঁদতে হবে কেন? যারা মহাপ্রভুর হরিবাসরে কোনোদিন বসে না, হরিনাম যারা শোনে না, তারা কাঁদবে। এদিকে স্বামী হারিয়েছিস, স্বামী কে এটাই তো জানিস না। এই মনে কর তুই বেঁচে আছিস, স্বামী মরে গেল, তা কিসের স্বামী? স্বামী তাকেই বলে যিনি জগৎকে সৃষ্টি করে, স্বামী তাকে বলে যিনি জগৎকে রক্ষা করে, স্বামী তাকে বলে যিনি জগৎকে ধ্বংস করে। আর এ জগতে স্বামী এরা কারা? এরা সামান্য ব্যাধিতে নিজেরাই মাটিতে শুয়ে পড়ে। এরা স্ত্রীকে রক্ষা করতে পারে না, পুত্রকে রক্ষা করতে পারে না। স্বামী তো তিনি জগৎ স্বামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী জীবন পথগামী। এই কথাটা এই জন্য কুমারী বেলা মায়ের কোলে বসে হরিনাম শুনতে হয়। একটা যুবক বেলা, একটা কৈশোর বেলা একটা সন্তানকে মায়ের কোলে বসে হরিনাম শুনতে হয়। যদি সে শুনে তার ভিত তৈরি হয়ে যাবে। ও কোনোদিন কাঁদবে না, কাউকে কাঁদাবে না। এখানে দুঃখের কারণ কি ও জানতে পারবে। এই জন্য হরিনাম জীবনের শুরু থেকে শুরু করতে হবে। হরিনামটা একটা উন্মাদক নৃত্য নয়, হরিনামটা একটা এনজয় করার জিনিস না, হরিনামটা মজা করার জিনিস না। হরিনাম হচ্ছে ভারতীয় সংস্কৃতি, যা আপনাকে চেতনা দান করবে, যা আপনি আপনার ভুলে যাওয়া ঠিকানা ফিরে পাবেন, আপনি পথ দেখতে পাবেন, আপনার জ্ঞানালোকের উদ্ভাসিত হয়ে যাবে, আঁখি খুলে যাবে, আপনি বুঝতে পারবেন শ্রী গোবিন্দই আপনার পরম রব। এদিকে এদিকে বলো রাধার মন কি, আরেকবার গিরিধারী কি। কিছু মনে করবেন না, আমার মেয়ে ও স্বামী হারিয়ে গেছে, সাদা কাপড় পরে মন্দিরের পিছনে কাঁদছিল, ওর কোনো দুঃখ নেই। আপনারাও একে দেখে শিখো। এ জগতে কেউ কারো স্বামী নয়, কেউ কারো পত্নী নয়। বলো হরি। যখন আমরা মরে যাব, কে সঙ্গে যাবে? নিশ্চয়ই কার কথা বলবো, কে যাবে আপনারাই বললে ভালো হয়। সবাই যাবে, তাই তো? হ্যাঁ যাবে, শ্মশান পর্যন্ত যাবে। আর তারপরে কি করবে? মানে কাপড় ধুয়ে ঘরে ঢুকে যাবে। আপনি অপবিত্র, এই জন্য সবাই কাপড় ধুয়ে ভেতরে ঢুকে যাবে আর নূতন করে চিন্তা ভাবনা করবে। আর আপনি ওদেরই জন্য বলছেন হরিনাম শোনার ইচ্ছে ছিল, কিন্তু সংসারের জন্য ওদের দেখভাল করতে হবে, এই জন্য আমি হরিনামে আসতে পারলাম না। আর যাবার বেলা ওরা কেউ সঙ্গে, তাহলে কি হরিবল হরিবল। একটা টুল লাগে কেন? উপরের জিনিস পারবার জন্য। প্রতিটি সংসারী জীব চালাকিটা বুঝে নেন, সংসারকে কাজে লাগিয়ে দেন, ঠাকুর সেবায় লাগিয়ে দেন। ওদেরকে টুল বা তক্তবুস মনে করে আপনি পরম পুরুষ ভগবানকে প্রাপ্তি হয়ে যান। কাউকে ছাড়ার দরকার নাই, সবাইকে কাজে লাগিয়ে গোবিন্দ সেবার উপযোগী করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর বাকি কথা আমি পরে শুনবো। এখন তুই সকল ভক্তের সঙ্গে একটু হাতে তালি দিয়ে হরিনাম করে। মুরারি মধু কৈট ভাটে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল
গোপাল গোবিন্দ কুন্দ সৌদে হদে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে বলো হরে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। কি বলছে? হাতে তালি দেবেন না? আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, হাতে কষ্ট হবে, দিতে হবে না। প্রণাম করবে না? করার লাগবে না। এখানে কোনো জোর নেই, কোনো আইন নেই। প্রণাম বোঝাবো, বোঝানোর চেষ্টা করব, যদি করো তোমারই মঙ্গল। একটা বাচ্চা ছেলে যদি প্রণাম করে, ওর কোনোদিন অহংকার হবে না, ও মা বাবাকে কোনোদিন গালি দেবে না, আর বাবা মায়ের উপরে কোনোদিন রুষ্ট হবে না। প্রণাম যাকে করে তাকে তো গালি দিতে পারে না। আর যে ছেলেরা প্রণাম করে না, ওরা উদ্ধত হবে বাবা মায়ের সামনেই, হচ্ছে না? আর বাবা মার সামনে ডার্লিং, এই বাবা মার সামনেই ডার্লিং এর হাতে ধরে বেরিয়ে যাবে। এরা তো জ্ঞানীর কাছে বসে না, জ্ঞান চক্ষু খোলে না। যেমন দেখবেন কুকুর বিড়াল, এদের কোনো সমাজ নাই, যেখানে সেখানে মিলন হয়ে যায়। মানুষ যখন দেখবেন জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, গুরুজনও মানে না, সবকিছু চালাচ্ছে। এগুলো হচ্ছে নির্বোধ। আর যাদের বোধ আছে, যারা মনুষ্যকুলে জন্ম নিয়ে হুঁশ হারায় না, ওরা দেখবেন গোপন কাজ গোপনেই করে। গুরুজনদের যারা শ্রদ্ধা করে, এরাই একদিন গুরুজন হয়ে উঠবে, পথ প্রদর্শক। এই জন্য হরিনাম শুনতে হবে, প্রণাম করতে হবে, প্রতিদিন নাম করুন, দেখবেন আপনি নিজে নিজেই বদলে যাচ্ছেন। এ একবারে প্র্যাকটিক্যাল আর বৈজ্ঞানিক পদ্ধতি। তাই মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হাতি মুরাদি মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হরে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ বিষ্ণু বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর নিরাশয় মাম জগদীশ্বর হরি মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ রাধার মন কি চোখের জল মুজবি কি? না না, আপনাদেরকে না, আমার মেয়েটাকে বলছি। এত কীর্তন শোনাচ্ছি, তবু তুই কাঁদছিস বসে বসে এক কোণে। এদিকে এই শোন, একটা ছেলে বিদেশে চলে গেছে বিয়ে করে, তোর জন্যই গল্পটা বলবো, মন দিয়ে শোন। একটা ছেলে বিয়ে করে বউ রেখে বিদেশে চলে গেছে। তবে যাবার বেলা তার স্ত্রী কাঁদছে, ওগো আমি কি নিয়ে থাকবো, আমাকে তো একটা কিছু দিয়ে যাও, তোমার স্মৃতি বিজড়িত, যাকে আমি দেখবো আর তার সঙ্গে কথা বলবো। ব্যাগ থেকে একটা ফটো বের করলো, একটা ছবি, ওর স্বামীর ছবি, সেটা স্ত্রীকে দিয়ে বলল, যতদিন আমি আসবো না একেই তুমি মালা দেবে, একেই তুমি পুজো করবে, তোমার মনের কথা এখানে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই মেয়েটাকে তার বাবা গল্প বলছে
ছেলেটা এলো না অনেক দিন, মেয়েটা ওই ছবির কাছে কথা বলে, ওখানেই কাঁদে। একদিন ওটা একটা ছোট্ট মেয়ে এসে বলছে, বৌদি, বলে কি রে? বৌদি, তোমাকে আর ছবির পুজো করতে হবে না। কেন? বলে স্বয়ং দাদা এসে গেছে। এই মেয়ে বলতো, ওই মেয়েটা কি করবে? ছবির পুজো করবে না স্বামীর কাছে যাবে? কি করবে? বলে ওর স্বামীর কাছে যাবে। তাহলে ছবি কতক্ষণ ছিল? যতক্ষণ আসল স্বামী ছিল না। এ জগতে যে মেয়েরা, ভক্তিমতী মায়েরা, ধর্মকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে যারা সিঁদুর ললাটে দিয়েছে, কিসের জন্য? এই দেহ উপভোগের জন্য নয়, সোনার গয়না পরার জন্য নয়, এই ছবিটার পুজো করার জন্য। ওটা কার ছবি? জগৎ স্বামী আপনার স্বামী রূপে একটা ছবি রূপে আপনার কাছে এসেছে। স্বামীকে নারায়ণ জ্ঞানে মেয়েরা যদি সেবা করতে পারে, তাহলে ওর আর কোনো সাধনা লাগবে না। এই সাধনাই তার জীবনের শ্রেষ্ঠ সাধনা। কলিকালে পদ্মাবতী জয়দেবের সেবা করল, স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধারণ করে তার ইচ্ছা পূরণ করে চলে গেল। ওগো মেয়েরা, স্বামী যেমনই হোক, তোমার নারী জনমটাকে তুমি ঠিক জায়গায় রাখো। যদি বাইরে না পুজো করতে পারো, ভেতরে করো। যদি লোকের সামনে না কাঁদতে পারো, তাহলে রাতের বেলা কাঁদো। প্রকৃত ভজন হবে বাড়ির সকলে ঘুমিয়ে গেলে তুমি বালিশ ভিজিয়ে দাও চোখের জলে, তোমার সাধনা সিদ্ধি হয়ে যাবে। সাধনা কখনো বাইরে নয়, সাধনা হয়, সাধনা কোনদিন চোখ খুলে হয় না, সাধনা হয় চোখ বন্ধ করে। ভগবান যখন যা করে মঙ্গলের তরে। একটা কথা জেনে রাখ মা, কেউ কারো জন্য মরে না, কেউ কারো সেবায়ও বেঁচে থাকে না। যে যার কর্মফলে আসে, কর্মফলেই চলে। কেউ মায়ের গর্ভে মরে যায়, সে কার জন্য মরল? কেউ জন্মের পরে মরে যায়, সে কার জন্য মরল? তার নিজের কর্মফল। তাকে বিধাতা এরকম করেছে, ও শুধু যাবৎ জনমং তাবৎ মরণ। জন্ম নেবে, মরবে। মশা 3 দিন বাঁচে, 3 দিনের মশা। কেন না? লাখবার জন্ম নেবে, 84 লক্ষবার কি করে হবে? 3 দিন পরেই যদি না মরে, 84 লক্ষবার কি করে হবে? এরে মানুষ, তুমিও মশার জন্ম পাবে। গিরগিটি, টিকটিকি, আরশোলা, পিঁপড়ে, নর্দমার কৃমিকীট, এগুলো কারা? মানুষ ছিল যারা। হরিনাম শোনগ মুক্তা, হরিনাম শোনো। এ জগতে কেউ কারো নয়, খালি হাতে আসে, মায়ের গর্ভে একা করে আসে, খাটিয়ায় একাই চলে যায়। তুমি কার জন্য কাঁদছো? এ জগতে নারী হোক, একটা পুরুষ হোক, আসে শুধু ভগবানের সেবা করার জন্য। যে মায়া দেবে কারো উপরে, তোমাকে ছাড়া বাঁচবো না, তবে তুমি আর বাঁচবে না, তুমি মরবে। এই জন্য মুক্তাবাই, খুলে ফেলো সাদা শাড়ি। তোমার মন যেমন রঙে উঠবে, তুমি তেমন শাড়ি পরো। আরেকটা, ওই অলংকার পরার দরকার নাই। ভগবান অলংকার দিয়েছে, তিলক দিয়ে দাও।
12টা জায়গায় গয়না পরে না। কি ভারী চমৎকার গয়নার সৃষ্টি করেছেন নিতাই চাঁদ। 12টা জায়গায় অলংকার পরে না, যেটা দেবতা খুশি হবে আশীর্বাদ পাবে, সাধুরা খুশি হবে আশীর্বাদ পাবে, স্বয়ং ভগবান খুশি হবে। এই অলংকার কেউ পরলে পারে? এই যে শোনো, 5 ভরি 10 ভরি যদি কেউ সোনার হার পরে, তবুও সে মরার সময় তাকে শিকল দিয়ে তার গলায় বেঁধে কাঁটা গাছের উপর দিয়ে টেনে নিয়ে যাবে। আর যদি তুলসীর মালা কারো গলায় থাকে, যমরাজ বলে দিয়েছে সে যদি মরে যায় তাকে 10 হাত দূর থেকে প্রণাম করবি, তাকে কখনো জম দেবে। এটাই হলো আমার বলো রাধা গিরিধারী কি চোখের জল শুকিয়েছে কি? মেয়েটাকে বোঝানোর জন্যই এত মাটি কাটতে হচ্ছে। মেয়েটা ঠিক করে হেসে ফেলেছে, বলে বাবা তুলসীর মালা পরলে আত্মাকে জমলোকে যেতে হয় না। বলে এত সোজা নাকি রে? তুলসীর মালাটা কি জানিস? যাকে না হলে ভগবানের ভোগ হয় না, যে তুলসী না হলে ভগবানের পুজো হয় না, যে তুলসী দেবী হরিবাসরে না থাকলে কোন কীর্তনিয়া কীর্তনই করে না। এই জন্য ইনি থাকবেন কেন? ইনি সাক্ষী প্রতি বাড়িতে আছে। যার বাড়িতে নেই তার বাড়িতে ভূত ঢুকে যায়, যার বাড়িতে তুলসী দেবী গার্ডে আছে ও বলে ভাত। প্রতিদিন মেয়েরা এখানে প্রণাম করে, শঙ্খ বাজায়, উলুধ্বনি করে, হাতে তালি দিয়ে আমাকে পরিক্রমা করে, দূর হাঁটো। এই জন্য এরকম সংস্কৃতি, এরকম বৈজ্ঞানিক, এরকম বাঁচার পথগুলি কেবল সংকীর্তনে প্রাপ্তি হয়। হ্যাঁ, এই জন্য তোমাকে আমার বলা, আগামী কাল থেকে তুমি গোবিন্দের সেবায় লেগে যাও। ওই গোবিন্দই তোমার স্বামী, গোবিন্দই তোমার সন্তান, গোবিন্দই তোমার আত্মীয়, গোবিন্দই তোমার সর্বস্ব। কি রূপে পাইব সেবা মই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মই দুরাচার, বলে শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। এই যে অশেষ মায়াতে মন মগন খুঁজিল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। এই মেয়ে, এই শোন, আজ থেকে মন্দিরে প্রবেশের আগে শাড়িটাকে গলায় একটা পাক দিয়ে দিবি, একটা বেড দিয়ে দিবি, গলায় আঁচল দিয়ে মন্দিরে ঢুকতে হয়, গলায় আঁচল দিয়ে দেবতার সেবায় লাগতে হয়। আঁচলটা সাধারণ জিনিস না। গুরু বৈষ্ণব বাড়িতে এলে ওরে মেয়ে, এই জন্য আঁচল দিয়ে চরণ মুছি দেয়, মেয়েদের মাথার চুল দিয়ে চরণ মুছিয়ে দেয়। কেন? আঁচল হচ্ছে আদরের বস্তু, আঁচল হচ্ছে প্রেমের বস্তু, আঁচল হচ্ছে ভালোবাসার বস্তু, যা চরণ ধুইয়ে দেওয়া যায়। কেমন মারে? আঁচল দিয়ে যাবি। তখন মেয়েটা বলে বাবা আমার না হয় শাড়ি আছে, আঁচল দিলাম। যারা অনেকে বিয়ের পরে শাড়ি পরে না, আঁচল কোথায় পাবে? বাবা বলে মারে ওই পতাকার দিকে তাকাস না। কেমন? পতাকা অনেক রকমের হয়, মন্দিরেও পতাকা আছে আর এ জগতে রাজনীতিরও পতাকা আছে। তুই পতাকা চিনে নে, কোন পতাকার তলে থাকলে স্বয়ং ভগবানের কৃপা লাভ করবে। যে শাড়ি পরে না, আস্তে আস্তে, যে শাড়ি পরে না, যে সিঁদুর পরে না, যে পুরুষ কোনোদিন ভগবানকে প্রণাম করে না, তুই ওই দলে যাস না রে বা।
তুই যারা পুজো করে, যারা শাড়ি পরে, সিঁদুর পরে, তুই তাদেরকে দেখ আর তোর পথটা ঠিক কর। কি প্রতিদিন মালা গাঁথবি, ভগবানের গলায় দিবি, প্রতিদিন ফুল তুলে ভগবানের পুজো করবি, তারপরে যা কাজ তাই করবি। একটা মন্ত্র প্রতিদিন বলবি, সেটা কি? তয়া ঋষিকেশ হৃদয় স্থিতে না যথা নিযুক্ত তথা কর। এটা হচ্ছে উপনিষদের মন্ত্র। প্রতিদিন বলবি আর প্রণাম করবি। বাবা, এর মানে কি? এর মানে খুবই প্রাঞ্জল, এর মানে খুবই গম্ভীর। কি? প্রতিটি নর নারী প্রতিদিন ভগবানকে বলবে, হে হৃদয় স্থিতি। ভগবান মন্দিরে নয়, ভগবান আকাশে নয়, ভগবান বাতাসে নয়, ভগবান হৃদয়ে, প্রতিটি নর নারীর হৃদয়ে। এই জন্য হৃদয় স্থিতি, হে ঋষিকেশ হৃদয় স্থিতে না যথা নিযুক্ত তথা করমি। তার ইচ্ছা না হলে একটা গাছের পাতা নড়ে না। এই জন্য তাকে প্রণাম করে বলো, তুমি যে কাজে নিযুক্ত করবে, যেভাবে করাবে, আমি সেইভাবে করব। ভক্তমণ্ডলী মায়েরা, যারা জানে সকালবেলা প্রণাম করে কাজে বের হয়, আবার কাজ সেরে এসে প্রণাম করে। কেন করে? তুমি যে কাজে পাঠিয়েছিলে সেই কাজ করে বাড়ি এলাম, তুমি আমার প্রণাম গ্রহণ করো। এই জন্য মা, কে পড়ে না কে করে না ওটা বাদ দাও, তুমি তোমার পথে চলতে থাকো, আর কোন দিকে তাকিও না। বলো গিরিধারী কি? বাবা, আর আমার কোনো চিন্তা নেই, আমার কোনো আর কষ্ট নেই। আপনার তত্ত্ব শুনে, আপনার এই জ্ঞান গর্ভ বাণী শুনে আমার হৃদয়ের সব দুঃখ চলে গেছে। গিরিধারী আমার স্বামী, এই পরমেশ্বর ভগবানই আমার স্বামী, আর আমার। তাই মেয়েটা প্রতিদিন হরিনাম গায়, মালা গাতে। একদিনের ঘটনা হলো আর একরকম। কি? যমুনা পুলিনে কদম্ব কাম কি হে দিনু সখী যা, শ্যাম বংশীধারী মুনি মঞ্চপতি করে লীলা রসদা। যমুনা পুলিনে কদম্ব কানন কি হে দিনু সখী যা, শ্যামী বংশীধারী মণি মঞ্চপতি করে লীলা রসদা। এই এখনই দেখে গেলাম, সকল কাজের ভিতর দিয়ে হরিনাম গাইতে থাকুন। এই এখনই যমুনা পুলিন তীরে, এই এখনই দেখে। যে যা তোমরা বলো না কেন, এই এখনই দেখে এলাম। যে যা তোমরা বলো না কেন, এই এখনই দেখে এলাম। যে যা তোমরা বলো না কেন, এই এখনই দেখে এলাম। যে যা তোমরা বলো না কেন, এই এখনই দেখে এলাম। ভক্তমণ্ডলী মায়েরা, যদি কোনদিন কেউ গুরু মন্ত্র বন্ধ না করে, তাহলে কোন একদিন দেখবেন যার নাম করছেন তিনি সামনে এসে গেছে। যদি বন্ধ করে দেবেন, তাহলে আপনার মন্ত্র শক্তি কেটে গেল। ভালো না লাগলেও জপ করুন, শ্রদ্ধা না থাকলেও প্রণাম করুন, কাজ হবে। কবে আসবে, কিভাবে আসবে, এটা কোনো শাস্ত্রে লেখা নেই। আর এই পৃথিবীতে কেউ বলতে পারবে না ভগবান কখন আপনার সামনে আসবে, তবে গ্যারেন্টি যুক্ত আসবেই।
একদিন ভগবান মেয়েটা মালা গাচ্ছে আর গান গাইছে, ভগবান এসে দাঁড়িয়ে গেছে। কি আহা কি রূপ হেদিনু মধুর মূরতি প্রীতির সেরুষা। কি রূপ হেদিনু মধুর মূরতি প্রীতির সেরুষা। আহা কি রূপ হেদিনু মধুর মূরতি প্রীতির সেরুষা। আমার হেন লই মনে এ তিন ভুবনে তুলনা নাহি কোতা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি কোতা। হেন লই মনে এ তিন ভুবনে তুলনা নাহি কোতা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি কোতা। মরি মরি কি রূপ সেদিন মধুর মূরতি প্রীতির সেরুষা। আমি কি রূপ হরিবল হরিবল। ও মেয়ে, আমি বংশীধারী, চোখ খোলো, বলো তুমি কি বর চাও। ভাবতে পারেন ভগবান এত তাড়াতাড়ি আসবে? যত হৃদয় সরল হবে, শুদ্ধ হবে, পবিত্র হবে, ভগবান তত নিকটে এসে যাবে। মেয়েটা ভগবান বললেন, ও মেয়ে, কেউ যুগ যুগ তপস্যা করছে, আমি তার কাছে যাই না। বলে তাহলে প্রভু আমার কাছে এলে কেন? তুমি তোমার বাবার কথায় বিশ্বাস করে হরিনাম করছো, তোমার হৃদয় সরল হয়ে গেছে, এই জন্য আমি এসে গেলাম। এখন বলো, আমি চলে যাব, তাড়াতাড়ি তুমি কি বর চাও। ভক্তমন্ডলী মায়েরা, এই জায়গাটা একটু শুনে নেন মন দিয়ে। সেটা কি? এখানে যারা এসেছেন হরিবাসরে তো প্রণাম করে বসেইছেন, আর যারা জানেন না প্রণাম করেন না। শেষে যে যতটুকু সময় থাকবেন, বাড়ি যাওয়ার সময় হলে যে যেখানে বসেছিলেন ওই জায়গায় প্রণাম করে উঠে যাবেন, আপনার কাজ হয়ে যাবে। কেন? এই আসনটা হচ্ছে সিদ্ধ আসন। এখানেই পরীক্ষিত মহারাজ বসে সিদ্ধি লাভ করেছিলেন। এই শ্রবণের আসনটা যেমন তেমন জিনিস না। আরেকটা কি, যার উদ্দেশ্যে এখানে মেলা চলছে, হরিনাম চলছে, তিনি হচ্ছেন বাবাজি মহারাজ। যদি আসার বেলা যাওয়ার বেলা ওনাকে একটা প্রণাম কেউ না করেন, তাহলে কিন্তু ওনার কৃপা থেকে বঞ্চিত হতে হবে। কিন্তু মজার বিষয়, উনি বলবেন, এই আমাকে প্রণাম করলে আর চলে যাচ্ছ, কি নেবে বলো? কাউকে প্রণাম করলে তো আশীর্বাদ পাওয়া যায়, তা আমাকে প্রণাম করলে কিছু নেবে না? এই জায়গায় বিপদ বাড়াবেন না। ভগবান, বৈষ্ণব, সাধু, সজ্জনেরা বিনা হাতে কাউকে ফিরিয়ে দেয় না। আমি আপনাদের দৃষ্টান্ত দিই, কোনদিন যদি বাড়ির ঠাকুমাকে প্রণাম করেন, মায়েদের প্রণাম করেন, দাদুদের প্রণাম করে, কি বলে? এটা প্রণাম কর না, না না আমাকে না, ওই দিকে এ সুযোগ পেয়ে গেল। থাক 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 বাবা, তুই একটা নাদ বউ নিয়ে ঘরে, বুঝলেন তো? সর্বনাশের আশীর্বাদ দিয়ে দিলে। তুই একটা ফুটফুটে নাদ বউ নিয়ে, মানে দাদু যেরকম জ্বলে পুড়ে শেষ দিন পর্যন্ত শান্তি পায়নি, নাতিকেও সেই লাইনে টানছে। ও মানে কি চালাক পাটি, তো মালা পরে যে কি জ্বালা পেয়েছে ও তো জানে, সেইটা ওকেও পড়া। থাক তোর নাত বউ হোক নতুন দেখে। আর আপনার একজন সাধুকে প্রণাম করুন, উনি কি বলবেন? আরে তোর কৃষ্ণ ভক্তি। এই যে আমাদের বাবা সামনে বসে আছে, এনার কথা শুনে আমরা হাসছিলাম। এই যে আমাদের ঘোষক ঠাকুর, বৈষ্ণব চূড়ামণি, একজনা 10 টাকা দিচ্ছে, উনি তাকে 3-4টা আশীর্বাদ দিচ্ছে, কৃষ্ণ ভক্তি হোক, ভগবানের চরণে মতি হোক, সংসারে উন্নত। আমি একে বলছি, ক টাকায় এত দিচ্ছে? না হলে 10 টাকায়। চিন্তা করুন, কেউ বেশিও দেয় না, কিচ্ছু না, 10 টাকা দিচ্ছে, উনি 4-5টা করে দিয়ে দিয়ে
যেন ছান্তা দরে দিচ্ছে। আমি শুধু হাসছি, যেটা জন্ম জন্ম পাওয়া যায়নি, সারা জীবনে পাওয়া যায়নি, 10 টাকা দিলেই পাওয়া যায়। তোমার সংসারে উন্নতি হোক, লেখাপড়ায় উন্নতি হোক, ব্যবসায় উন্নতি হোক, কি কত টাকায়? 10 টাকা। ভাবে, আমি শুধু দৃষ্টান্ত দিয়েছি কি এনারা ভক্ত। আর যদি এই জায়গায় আমাদের মা হতেন, বাবা হতেন, কি বলতেন? থাক থাক থাক। আপনি যদি 10 লাখ টাকা বাদ থেকে রোজগার করে এনে দেন মা বাবার কাছে, মা বাবা প্রণাম যখন করবেন, ওরা ওই টাকা পয়সা পেয়েও বল থাক থাক থাক, এবার তুমি একটা ঘর সংসার করো, আমরা দেখে মরি। কি সুন্দর জিনিস দিল, যন্ত্রণায় যন্ত্রণায় ছটফট করে। এই জন্য আপনাদের কীর্তন শুনতে বলছি, শুনুন, আজকে যখন বাড়ি ফিরবেন ভুল করবেন না, জ্বালা বাড়াবেন না। চাওয়া যেমন পাওয়া তেমন। এই 3 ঘন্টা হরিনাম শুনবেন, এটা কি? এটা নিশ্চিত, এটা সাধনা। সিদ্ধি লাভ করবেন আপনারা এই 3 ঘন্টার আসনে বসে। কিন্তু প্রণাম করে চাইতে হবে ভগবান নামরূপী বিগ্রহ, মহাপ্রসাদে গোবিন্দে নাম বৈষ্ণবী ব্রহ্মণে স্বল্প পুণ্যাং বতাং রাজন বিশ্বাস নৈব যায়। মহাপ্রসাদ, গোবিন্দ, হরিনাম, বৈষ্ণব, এই 4টি সংসারে অভূতপূর্ব ভগবানের অবতার। ভগবান যেমন কৃপা করে, প্রসাদ তেমনি কৃপা করে, আলাদা নয়। ভগবান যেমন কৃপা করে, হরিনাম তেমনি কৃপা করে। নাম ব্রহ্মণী বৈষ্ণব, একজনা বৈষ্ণবকে প্রণাম করলে ভগবানকে প্রণাম হয়ে যায়। এই জন্য সাবধান, প্রণাম করার পরে কি চাইবেন, যা চাইবেন তাই পাবেন। দেখেন বেশিরভাগ আমরা কি চাই, প্রণাম করার পরে বলি ভগবান এক কোমরে বড্ড ব্যথা, আপনি একটু কৃপা করুন। ভগবান হেসে বলে দুর্ভাগা, এত সাধনা করলি, প্রণাম করলি, আর কোমরের ব্যথার কথা জানা? ঠিক আছে, তোর কোন দিকে ব্যথা? বলে ডান দিকে, ওটা সেরে যাবে, তবে বাম দিকে আবার চালু হবে। আবার তুই 10 বছর পরে প্রণাম করবি, কারণ পুণ্য ফল জোগাড় না হলে আশীর্বাদ পাবি না। আবার 10 বছর হরিনাম করবি, পুজো করবি, তপ করবি, আবার এসে প্রণাম করে বলবি ঠাকুর বাঁ দিকে ব্যথা। ওরে এত শরীর তো পচন শরীর, এর জন্য কিছু চাইতে নেই। যতদিন ভালো আছে প্রভুর চরণে গড়াগড়ি দে, হরি বল বল, আর প্রাণ বলে রাধা মাধব কি। এই জন্য চাইতে জানতে হবে। মেয়েটা কি বলছে একটু শুনে নেন। কি ভগবান বলছে, ও মুক্তা বলো তুমি কি বর নেবে, তোমার কীর্তনে, তোমার পূজায় আমি সন্তুষ্ট। এখন মেয়েটা ভুলে গেছে যে আমি বিধবা, আমার স্বামী নেই। সে কি বলেছে জানেন? একটা বলবো, বলি একটা কি হলো? মেয়ে লজ্জা করছো কেন? বলোই না। একটা পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। ভক্তমন্ডলী মায়েরা, এই জায়গাটা শুনে নেন, কি ভুল করলো সে। কি চাইলো? একটা পুত্র আমার দাও হে প্রভু, শুধু তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু,
থাকিব না আর এই ভাবে করবে সেবা তোমার। যেদিন থাকব না আর এই ধরাতে করবে তোমার সেবা। একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। ভক্তমন্ডলী মায়েরা, যার স্বামী নেই সমাজে সে মুখ দেখাবে কি করে? তার গর্ভে যদি সন্তান এসে যায় তার মনে নেই, কি ভুল করে চেয়ে ফেললো। এইরকম ভুল আমরা করে থাকি। ভক্তমন্ডলী মায়েরা, একজন ব্রাহ্মণের কাহিনী শুনে। একজনা ব্রাহ্মণ প্রতিদিন ভগবানের পুজো করে। একদিন ভগবান তাকে বলল, ব্রাহ্মণ আমি তোমাকে 3টে বর দেব, বলো তুমি কি বর নেবে? সে ব্রাহ্মণ তখন হাত জোড়ো করে প্রভুকে বললেন, প্রভু আমি বাড়িতে যাই, গিন্নির সঙ্গে আলোচনা করে সকালবেলা বল। ভগবান বলে, তবে তুই যা তোর গুরুর সঙ্গে আলোচনা কর। ব্রাহ্মণ বাড়ি চলে গেল, গিয়ে গিন্নিকে বলছে, ব্রাহ্মণী ভগবান খুশি হয়ে 3টে বর দিতে যাচ্ছে, বলো তো কি বর চাইবো? যেরকম দেখবেন যারা কোম্পানির কাজ করে, সরকারি কাজ করে, ওরা দুর্গাপূজার সময় কি পায়? মাইনাস নয়, বোনাস। বোনাস পায়। যে পায় দেখবেন সে একটা জলের বোতলও কিনতে পারে। তার বাড়ির লোক আগের থেকে সব মানে করে, ওটাকে কি বলে, ফদ্দ করে রাখছে। এই যে কোম্পানি চাকরি করে সব পদ। ঠিক সেরকম ব্রাহ্মণ তপস্যা করলো, ব্রাহ্মণ পূজা করলো, ব্রাহ্মণ বর পাবে, কিন্তু গিন্নিকে বলছে। গিন্নি তখন নেচে উঠলো আর বলল, স্বামী একটা নয় 3টে, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, ভগবানের কাছে গিয়ে বলো আমার নাকটা ভীষণ ছেঁচা, মানে তেবড়া তেবড়া, লোকে খালি খাঁদি খাঁদি করে, তোমার নাকও ভালো না, তুমি বরং প্রথম বরে ভগবানকে বলো আমাদের যেন ভালো ভালো নাক। আমি শুধু আপনাদের এই কাহিনীটা শোনাচ্ছি বুঝে নেওয়ার জন্য, চাইবার ভুলের জন্য জীবনটা কেমন ব্যর্থ হয়ে যায়। ওই মেয়েটা বলল, স্বামী তাথই তাথই করে নাচতে নাচতে চলে গেল ভগবানের কাছে। ভগবান বলে, বল কি বর নিবি? বলে, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, আমাদের দুজনের নাকের অবস্থা খুব একটা ভালো না, তা আপনি আমাদের প্রথম বরে এই দিয়ে দেন, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ভগবান বলে, ভেবে দেখেছিস তুই কি চাইছিস? সে বলে, প্রভু কি বলবো, সারা রাত্রি আলোচনা করেছি, কোনো সমস্যা নাই, আপনি দিয়ে দেন, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ভগবান বলে, তবে হয়ে যাবে। বলে, আর 2টো বর কখন নিবি? বলে, এখনো আলোচনা হয়নি, এইটা নিয়ে যাই। কি ব্রাহ্মণ আনন্দে আটখানা, কই গো ঝুঁকছে, দেখে দেখে দেখ, না না ওনাকে না, ব্রাহ্মণীকে খুঁজছে। আরে চলো চলো। কি বলে, তুমি কাঁদছো কেন ব্রাহ্মণী? ঝুঁকে পড়ে যাচ্ছ, কাঁদছো, কি হয়েছে? বলে, তুমি কি চাইলে ঠাকুরের কাছে? বলে, তুমি যেরকম শিখালে। বলে, ওগো কি সর্বনাশ হয়ে গেছে। বলে, কি? নাকের জায়গায় তো নাক হয়েইছে, কপালে নাক, গালে নাক, সারা শরীরে নাক বেরিয়েছে। কেন বলেন তো? চাইবার ভুল। যদি বলতো আমার নাক যেন ভালো হয়, একটাই ঝামেলা মিটে যেত। ও তো বহু বচন দিয়েছে যেন ভালো ভালো নাক হয়। ভগবান বলে, তবে কি একটা দিলে হবে? তো গোটা শরীরে নাক হয়। কি কেন? ভগবান যদি না দেয়, ভক্ত বলবে তোমাকে ভালো ভালো কতবার দিতে বলেছি, তুমি একটা দিলে। যেরকম দ্রৌপদীর কটা স্বামী? মা 2টো। মাগো 2টো নয়, 5টা না?
কি করে হলো? কুমারী বেলা দ্রৌপদী ভোলানাথের তপস্যা করছেন, ভোলানাথ তো অল্পে সন্তুষ্ট, খুব ডাকাডাকি করতে হলো না, এসে গেল। এসে গিয়েই বলছেন হরি ওম তৎসৎ। হ্যাঁ দ্রৌপদী কি বর নিবি? দ্রৌপদী চোখ বন্ধ করে একবারে স্নেহ মাখা সুরে বলছে, প্রভু আমার যেন ভালো স্বামী হয়, আমার যেন ভালো স্বামী হয়, আমার যেন ভালো স্বামী হয়, আমার যেন ভালো স্বামী হয়। গুনে গুনে 5 বার বলল। ভোলানাথ চিন্তায় পড়ে গেল, একটা দেব না 5টা দেব। ভোলানাথ বলল, ওসব কৈফিয়তে থাকবো না, 5 বার চেয়েছে 5টাই। ভোলানাথ একবারে ঢালাও দিচ্ছে, তোর ভালো স্বামী হোক, ভালো স্বামী হোক, গুনে গুনে নিয়ে নেন, ভালো স্বামী হোক। দ্রৌপদীজির 5টা স্বামী হয়ে গেল। এ কিসের জন্য? চাওয়া যেমন। আমাদের হরিনাম শুনে কিছু কিছু মায়েরা এই স্টেজ থেকে যখন নেমে যায়, সে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকে, কাঁদতে কাঁদতে হাত ধরে বলে, প্রভু আপনার কীর্তন ভালো লাগে, কিন্তু আমার জীবনে তো মিলল না। কি? বলে আমি 3 বার তারকেশ্বরে গিয়ে কুমারী বেলা জল ঢেলেছি, কিন্তু আমার জীবনে জল ঢালা স্বামী এলো কি করে? মানে জল ঢালা মানে সন্ধ্যা সকালে জল খায় কি? তো সে মেয়েটা কাঁদছে, বলে আপনাদের ভগবান কি সব মিথ্যার জায়গায় চলে গেছে? আমি বললাম, মা তুমি যে 3 বার তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলেছো, ঢালার সময় কি বলেছো? এটা নিয়ে তো মা পার্বতীর সঙ্গে বাবার ঝগড়া লেগে যায়। কেন না? মা পার্বতী বলছেন, প্রভু এই যে এত লোক শ্রাবণ মাসে চৈত্র মাসে তোমার মাথায় জল ঢালে, সবাই যদি তোমাকে চায় তাহলে আমি কি পাবো? ভোলানাথ বলে, তুমি নিশ্চিন্ত থাকো, লাখো লাখো মেয়েরা ছেলেরা জল ঢালছে, কেউ আমাকে তো চায় না। বলে তাহলে যে এত মেয়েরা জল ঢালছে, বলে ও তো সব আগের থেকে নিজেরা ফিট করে রেখেছে। ওই আমার মাথায় মেয়েরা জল ঢালছে আর বলছে, হে বাবা, হে তারকেশ্বর, কৃপা করো, পাড়ার ভম্বুলের সঙ্গে আমার এন্ডিমেন্ডি। ওইটা যেন ঠিক হয়ে যায়। বাবা ভোলা বলে, আমার কোনো খরচা হলো না, সেই তার ফিট করে রেখেছে। তা আমি শুধু হাত তুলে দিলাম, লেগে যায়। এইবার মাগো তুমি চাইছিলে না ভোলানাথ দিয়েছি? বলে না, আমি বলেছিলাম যে পাড়ার ভম্বুলের সঙ্গে আমার ইন্ডিবিন্ডি। তখন আমি বলি, মা এই ইন্ডিবিন্ডি কেউ কাটাতে পারবে, তোমার চাওয়া ভুল হয়ে গেছে, ভোলানাথের উপরে ছেড়ে দাও। এত তারা নক্ষত্র দেখছো, এরা কারা? এরা মহাপুরুষ, অপেক্ষা করছে একটা ভালো মা পেলে মহাপুরুষকে পাঠিয়ে দেবে। মাগো তুমি চাইতে গেলে কেন? তুমি তো বলতে হয়, প্রভু কৃষ্ণ ভক্তি দাও, আর উনি তোমার জন্য একটা ভালো কৃষ্ণ ভক্ত স্বামী পাঠিয়ে দিতে, যা তোমার মুক্তি ভক্তি সবকিছু। এই জন্য চাইতে জানি না আমরা, যা চাই তা দুঃখের কারণ হয়ে যায়। এই জন্য ওই ব্রাহ্মণী বলল, তুমি মহাপ্রভুকে গিয়ে বলো আমাদের যেন ভালো ভালো না খায়। এখন ব্রাহ্মণ বলে, ভুল হয়ে গেছে, বলো গিন্নি আগামীকাল সকালবেলা দ্বিতীয় বরটা কি চাই? তখন ব্রাহ্মণী বলল, স্বামী প্রথম বরে তো গন্ডগোল, দ্বিতীয় বরে চেয়ে নাও। বলে কি? আমাদের যেন সব নাক চলে যায়। ও আপনারাও ধরে ফেলেছে, আবার গন্ডগোলের মাথায় পা। কি এখন আবার কি বলছে? যেন সব নাক চলে যায়। তো সে ব্রাহ্মণ গিয়ে বলছে, প্রভু আমাদের যেন দ্বিতীয় বরে সব নাক চলে যায়। ভগবান বলে, তবে চলে যাক।
বলে তাহলে 3 নম্বর বরে কি নিবি? বলে এই 2 নম্বরটা দিয়ে আসি পরে। বাড়িতে গেল, ব্রাহ্মণী আবার কাঁদছে। বলে মেয়ে মানুষের কান্নার শেষ নাই, আর গঙ্গা কোনোদিন শুকাবে না। এই কাঁদছিস কেন? আমি তো বললাম। বলে তুমি কি বললে? বললাম সব নাক চলে যা। বলে ওগো, যে ছেঁচাটা ছিল সেও চলে গেছে, এখন নাকের জায়গায় নালা হয়ে গেছে, বেরোবো কি করে? ব্রাহ্মণ বলে আমি কি করব, তুমি যেরকম বলো সেরকম বলো। বলে বলো 3 নম্বর বরটা কি চাইবো? তখন ব্রাহ্মণী বলে দিল আর গন্ডগোলে গিয়ে কাজ নাই, বলো যেরকম ছিল সেরকম থাক। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে এই তত্ত্বটাই শুধু অনুধাবন করুন। 3টে বর পেল, 30 বছর ভগবানের পুজো করে, 30 বছর সময় চলে গেল। এরা স্বামী স্ত্রী পেল কি? যেই ছেঁচাকে শুধু চাইবার ভুলের জন্য 30 বছরের ফল, 30 বছরের পুণ্য সুকৃতি নষ্ট হয়ে গেল। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা 3 ঘন্টার ফল 3 জন্মের ফল প্রাপ্তি হয়ে যাবে যদি কেউ মন দিয়ে শ্রবণ করে। আর যাবার বেলা প্রণাম করার সময় সাধুকে আর হরিবাসরে যদি ঠিক জিনিসটা চাইতে পারেন, আপনাদের জয় জয়কার। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা বলো নাই আমাদের ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা। নামি মোর ধ্যান, নামি মোর গে